আর রেজিম ছিল, সেই রেজিমকে সরাই দেওয়া হয়েছে। সুতরাং সেটা থেকে আমরা কিন্তু মুক্তি পাইছি, জনগণ কিন্তু মুক্ত হয়ে গেছে, জনগণ অনেকটা মুক্ত হয়ে গেছে। তারপরেও অনেক ঝুট ঝামেলা রয়ে গেছে, বদলি বাণিজ্য এটার মধ্যে ঢুকাই দিচ্ছে। এটাই আমাদের ব্যর্থতা হয়েছে। তো যাই হোক, সকল ব্যর্থতার ঊর্ধ্বেও যাই হোক কিন্তু আগানো যায়। এখন আমাদের নতুন নিউ বিগিনিং, উই শুড হ্যাভ এ নিউ বিগিনিং। সেই নিউ বিগিনিংটা কিভাবে হবে? আপনি দেখেন যে 15 জন ড্রাইভার রাষ্ট্রীয় কাজে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে ঝিলমিল প্রকল্পে তাদেরকে দেওয়া হলো, প্লট দিয়ে দেওয়া হলো। কি ধরনের কি ধরনের এলোমেলো কাজ! সুতরাং আওয়ামী লীগ কিছু করতে পারবে বলে মনে হয় না। এখন জুলাই সনদ, যেটা জুলাই সনদ, এরা এক ধরনের কয়েকটা ধরনেরই আছে, যে এই জুলাই সনদের মাধ্যমে তারা দায় মুক্তি চাচ্ছে, অর্থাৎ তাদেরকে কেউ যেন কোনো সময় আর কোন রকমের আইনের আশ্রয় না নিতে পারে। কিন্তু আমার কাছে প্রশ্ন, যে একজন ডিকটেটর, একজন ফ্যাসিস্ট, যে অন্যায়ভাবে রাষ্ট্রের গলা চিপে ধরছে, তাকে যদি এই দেশের জনগণ উৎখাত করে, সেটা তো লেজিটিমেট অ্যাকশন, সেটা তো কোন রকমের অন্যায় কাজ করে নাই, তার জন্য কোন রকমের দায় মুক্তির দরকার নাই, কোন রকমের দায় মুক্তির দরকার নাই। তারা যে কাজটা করছে, যে শেখ হাসিনাকে তারা উৎখাত করছে, এটা অত্যন্ত সঠিক কাজ করছে, এটা লেজিটিমেট কাজ হয়েছে। এর জন্য যে কোন রকমের যে ইনডেমনিটি বা কোন রকমেরই এটার কোনো দরকার নাই। আমার মনে হয় যে আপনি দেখেন যে এই যে কনস্টিটিউশনে যতটুকু অ্যামেন্ডমেন্ট করা দরকার সেটা আপনি করেন, অ্যামেন্ডমেন্ট করে আপনি দেখেন যাতে এই যে ক্ষমতা যেন কেন্দ্রীভূত না হয়, ক্ষমতা যেন কেন্দ্রীভূত না হয়, যেখানে দুর্নীতি হয় সেই দুর্নীতিকে যেন ঠেকানো যায়, এবং মানুষের যেন অধিকার যেন এনশিওর করা যায়। এটা হইলেই কিন্তু আমরা অনেক দূর আগায় যেতে পারবো। আর একবারে যে সবকিছু আমরা পারবো তাও তো না, আমরা ধাপে আমাদের যেতে হবে। আমরা এই যে দেখেন যে শেখ হাসিনাকে আমরা উৎখাত করতে পারছি। এখন যা কিছুই বলেন যে এই শেখ হাসিনার সাথে বর্তমানের সরকারের কোনোই তুলনা করা যাবে না। শেখ হাসিনা ছিল একটা ডিকটেটর, একটা সম্পূর্ণভাবে একটা ডিকটেটরিয়াল রেজিম ছিল, সেই রেজিমকে সরাই দেওয়া হয়েছে। সুতরাং সেটা থেকে আমরা কিন্তু মুক্তি পাইছি, জনগণ কিন্তু মুক্ত হয়ে গেছে, জনগণ অনেকটা মুক্ত হয়ে গেছে। তারপরেও অনেক ঝুট ঝামেলা রয়ে গেছে, সেগুলি হয়তো আমরা ধীরে ধীরে সরকারের ভুল ধরা যাবে, কিন্তু এটা না, ভুল মানে এইটা না যে শেখ হাসিনার সাথে তুলনা করা, যেটা অনেকেই বলে থাকে অনেক সময়। না, এটা আমি বলে শেখ হাসিনার সাথে তুলনা করার কোনো জাস্টিফিকেশন নাই। শেখ হাসিনা যে কাজগুলি করছে, আপনি 100 বছর পরেও কিন্তু এই কথা লেখা থাকবে যে শেখ হাসিনা তার রাজধানীতে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের মারছে, তার নাগরিকদেরকে মারছে। এটা তো আর কেউ করতে পারে নাই, পারবেও না। এই ধরনের নৃশংসতা সে দেখাইতে পারছে। সুতরাং শেখ হাসিনার সাথে এই ডক্টর ইউনূসের তুলনা করা বা এই গভর্নমেন্টের তুলনা করা এটা ঠিক না। শেখ হাসিনার গভর্নমেন্ট অত্যন্ত নিষ্ঠুর ছিল, দেশটাকে সম্পূর্ণভাবে আপনার একেবারে নিষ্ক্রিয় করে ফেলছিল, একেবারে নন ফাংশনাল করে ফেলছে। আমরা এখন এটাকে গড়ে তুলব। আমাদের দরকারই হবে যে নতুন ভাবে গড়ে তোলা, দুর্নীতি মুক্ত করা, আপনার চাঁদাবাজি মুক্ত করা। এই যে একটা নতুন যে বিগিনিংটা আমরা শুরু করতে পারতেছি না কেন? সেটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। আমাদের উচিত হবে যে এই ইয়াং জেনারেশন যারা ছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে সামনে রেখেই আমরা কিন্তু আগাইতে পারতাম, কিন্তু তাদেরকে তো আমরা ঢুকাই দিছি সব ওই বদলি বাণিজ্য এটার মধ্যে ঢুকাই দিছি। এটাই আমাদের ব্যর্থতা হয়েছে। তো যাই হোক, সকল ব্যর্থতার ঊর্ধ্বেও যাই হোক কিন্তু আগানো যায়। এখন আমাদের নতুন নিউ বিগিনিং, উই শুড হ্যাভ এ নিউ বিগিনিং। সেই নিউ বিগিনিংটা কিভাবে হবে সেটারও একটা বিষয় আছে। তবে একটা বিষয় হচ্ছে যে ডক্টর ইউনূসকে দিয়ে হবে না, ডক্টর ইউনূসকে দিয়ে হবে না, তার মন্ত্রিসভা দিয়ে হবে না। নতুন একটা মন্ত্রিসভা গঠন করতে হবে, নতুন মন্ত্রিসভা গঠন করতে হবে, যে মন্ত্রিসভার হবে যে দুর্নীতিমুক্ত একটা সমাজ, চাঁদাবাজ মুক্ত একটা সমাজ, একটা ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করা, এবং এই যে আপনার লুটপাট এটা সেটা
কঠোর হস্তে দমন করতে হবে, কঠোর, কোনোভাবে লেনিয়েন্সি দেখা যাবে না। এইটা আমাদের এখন এটা চিন্তা করতে হবে, জাতীয়ভাবে চিন্তা করা দরকার এই বিষয়ে। আপনার সকল দলেরই উচিত এই ধরনের একটা অ্যাটিটিউড গ্রহণ করা। এই ধরনের একটা অ্যাটিটিউড যদি গ্রহণ করা না হয় তাহলে কিন্তু আপনার আমরা যে আগে সেই টিভিতেই থেকে যাব, আমাদের সেই এটা আর হবে না। সুতরাং আমি মনে করি যে একটা নতুন দিগন্ত আমাদের সামনে উদ্ভাসিত হয়েছে। সেই নতুন দিগন্তর আপনার নতুন যে একটা বাংলাদেশ জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, আমাদেরকে কঠোরও হইতে হবে, কারণ আপনার লেনিয়েন্সির কোনো অবস্থান নাই। লেনিয়েন্সির ফলে যেটা হয়েছে যে একটা শেখ হাসিনার মতো একটা ডিক্টেটরকে আমরা অ্যালাউ করছি। ডিক্টেটর তো সে নিজে নিজেই হয়ে গেছে, আমরা অ্যালাউ করছি বলেই তো হয়ে গেছে। সুতরাং এখন আমাদের যেটা করতে হবে, খুব কঠোর কঠিন ভাবে আমাদেরকে কি করতে হবে যাতে মানুষের অধিকারকে যেন ক্ষুণ্ণ কেউ না করতে পারে। মানুষের যে অধিকার, যে আমি মনে করেন ব্যবসা করতেছি, আমার কাছে এসে আপনি টাকা চাচ্ছেন, অধিকার ক্ষুণ্ণ করতেছেন, কেন আমি টাকা দেব? আমি দেব না টাকা। আমি যে টাকাটা দেব না, এই যে অধিকার আমার, এই যে আমার যে রাইট এস্টাবলিশ করতে হবে, তার জন্য কনফ্রন্টেশন হতে পারে, হলে হবে, যদি হয় তো হবে। সুতরাং সামনের একটা জোর লড়াই আছে, এই লড়াইটা সহজে উইন করা যাবে না, চেষ্টা করতে হবে। ধন্যবাদ।